আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। জব ম্যাথ এমসিকিউ সলিউশনের 12তম পার্ট। আমি আছি আতিকুর রহমান, ঔষধ প্রশাসন অধিদপ্তর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, 26 এপ্রিল 2024। এই প্রথম প্রশ্নে একটু ঝামেলা আছে। দ্বিতীয় প্রশ্নে আসি। হাফের শতকরা কত 3/4 হবে? 3/4 হবে। আচ্ছা, এখন হাফ এর শতকরা কত, তাহলে ধরে নিতে হবে ক/100 ইকুয়াল 3/4 বা 200 বাই ক 200 ইকুয়াল 3/4 বা আর গুণ করলে হচ্ছে 4 ক সমান 600। অতএব ক ইকুয়াল 600/4 ইকুয়াল 4×5 = 60, 150। কোয়ের মানটা বের হয়ে গেল 150, 150%। 150% ক নম্বরে আছে। 8, 13, 21, 34 এর ধারাটির পরবর্তী সংখ্যা কত? আচ্ছা, তাহলে 8 থেকে 13, 5, পরবর্তী সংখ্যার পার্থক্য হচ্ছে 8 এবং পরবর্তী সংখ্যা হচ্ছে 21 থেকে 34, 23, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, অর্থাৎ 13 পার্থক্য। অসমানভাবে হচ্ছে। আচ্ছা, এখন এইখানে 3 করে বাড়তেছে, আবার এইখানে বাড়তেছে হলো 5 থেকে 8, 3, 8 থেকে 5, এখানে আবার বাড়তেছে 5 করে। অর্থাৎ আমাকে এখানে নেক্সট যে সংখ্যাটা আসবে তা হলো 5, 8, তারপরে হচ্ছে 13, পরবর্তী সংখ্যা হচ্ছে 21 হবে। 21 এখানে বাড়বে হচ্ছে কত করে? 8 করে। ঠিক আছে, তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে 34 + 21।
34 প্লাস 21 5 5 55, এটা হবে 55। কোথায় আছে, কোথায়, এই যে এখানে। তাহলে আমি আবার রিপিট করি, প্রথম সংখ্যা 8, দ্বিতীয় সংখ্যা 13, তাহলে পার্থক্য হচ্ছে 5। আবার তৃতীয় সংখ্যা হচ্ছে 21, তাহলে এ পর্যন্ত হচ্ছে কি 5। আবার 13 থেকে 21 পার্থক্য হচ্ছে 8, তাহলে বাড়তেছে কত, 3 করে। আবার 21 থেকে 34 হচ্ছে পার্থক্য হচ্ছে 13, তো আরও সংখ্যার দ্বিগুণ হচ্ছে, মানে সংখ্যার যে পার্থক্য হচ্ছে 5। আর পরবর্তী সংখ্যা হচ্ছে, যে সংখ্যাটা হবে সেটার পার্থক্য হবে কত, 8 করে, মানে 21 বেশি হবে, কিন্তু ওই পার্থক্য, দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে 8 করে, তাহলে হচ্ছে 55 হবে। এক ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? আচ্ছা, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে, তাহলে তো ক্রয় মূল্য জানি না, ধরি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে, ঠিক আছে, আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্যর দ্বিগুণ, মানে কি 50-এর দ্বিগুণ কি 100, এইটুকুই। এখন শতকরা লাভ বা ক্ষতির পর, এখন কি হয়ে গেল, ক্ষতি হয়ে গেছে না, তাহলে ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, 100 মাইনাস 50 ইকুয়াল 50 টাকা ক্ষতি হয়ে গেছে। কত টাকায়? 100 টাকায় ক্ষতি হয় 50 টাকা, 100 টাকা, তারপরে 100 টাকায় ক্ষতি হয়। তাহলে আমরা লিখব যে ক্রয় মূল্য 100 টাকায় ক্ষতি হয়, বিক্রয় মূল্য 50 টাকা। তাহলে সরাসরি লিখি যে 100 টাকায়, সেভাবে লেখা যাবে, ক্ষতি হয় 50 টাকা। সরাসরি 1 টাকায় ক্ষতি হয় 50/100, অতএব শতকরা 100 টাকায় ক্ষতি হয় 50 গুণন 100 ভাগ 100 টাকা সমান 50 টাকা, অর্থাৎ 50% ক্ষতি হয়ে যেতেছে। ক্ষতি 50%, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে, 13, 17, 19, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। একটি সংখ্যা থেকে সংখ্যাটির 80% বিয়োগ করলে 30 থাকে।
এখানে দুইটা মিক্সড করা হয়েছে, 80 না 40, এটা হচ্ছে 40%। খুব ঝামেলা হয়ে যায়। আচ্ছা, যেহেতু সবগুলো বাংলাতে, তাহলে 40%। তাহলে দড়ি সংখ্যাটি দড়ি কল ক। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে ক থেকে, মানে সংখ্যা থেকে সংখ্যাটির 40%, 40% সরাসরি লিখতে পারি যে ক এর 40% বিয়োগ করলে বিয়োগফল 30 থাকে, বা ক মাইনাস 80 ক, 40 ক, এটা আসে না, 40 ক বাই 100 ইকুয়াল 30, বা লসাগু করলে 100 ক মাইনাস 40 ক সমান 30, বা 60 ক ভাগ 100 ইকুয়াল 30, আর গুণ করলে 60 ক ইকুয়াল 3000। অতএব ক ইকুয়াল 3000 ভাগ 60। 3 দিয়ে 6 দিয়ে 530, একটা শূন্য, অর্থাৎ 50 থাকবে। তাহলে একটি সংখ্যা থেকে, মানে হতে 50 থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি হচ্ছে 50। লগ x পাওয়ার 3 to 4 ইকুয়াল 4 হলে x এর মান কত? আচ্ছা, আচ্ছা, এখন x, তাহলে x পরসংখ্যার পাওয়ার, পরসংখ্যাটি পাওয়ার হিসাবে আসবে ইকুয়াল এইটার পাওয়ার পরসংখ্যার জায়গায় বসবে 3 to 4। আচ্ছা, এটা বসলে হচ্ছে এভাবে দেখে দেই, যেহেতু লগ a পাওয়ার m ইকুয়াল n হলে a পাওয়ার n ইকুয়াল m হবে। ঝামেলা শেষ। বা x পাওয়ার 4 ইকুয়াল 324, এটা আমাদের 4 নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটার জন্য উপায় হচ্ছে 81 ইন্টু 4, 4 একে 4, 4 8 32, অর্থাৎ 324 হয়ে যাচ্ছে। বা
এক্স পাওয়ার 4 ইকুয়াল 81। এটারে আমাদের যেই সংখ্যা নিয়ে এটার 4 নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি লিখি যে 3 পাওয়ার 4 81 ইকুয়াল ইন্টু 4, 4-এ যদি আমরা √2 দেই, পাওয়ার যদি 4 দেই 4ই আসবে। আমি দেখাই কিভাবে। √2 গুণন √2 গুণন √2 গুণন √2, দুইটা √2 মিলে হচ্ছে কি 2 এবং দুইটা √2 মিলে হচ্ছে 2। তাহলে আরো সুন্দরভাবে লেখা যায় এক্স পাওয়ার 4 ইকুয়াল 3√2 পাওয়ার 4। এখন কি পাওয়ারটা একই, যেহেতু একই তাহলে বেসটা নিব আমরা, ভিত্তিটা নিব। তাহলে এক্স ইকুয়াল 3√2, এটাই হচ্ছে নির্ণয় এক্স এর মান, অ্যান্সার। আচ্ছা, 0.07 এর 30% কত? আচ্ছা, 30% না 3% সমান কত? 0.07 এর 3% মানে 3/100 সমান কত? আচ্ছা, সরাসরি গুণ করে দেই। 3 এর 0 0, 3 7 21 ভাগ হচ্ছে 100, অর্থাৎ 0.21% হবে। 0.21%। ক নম্বরে আছে 3n ভাগ 3 পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল হোয়াট? এখন n মাইনাস 1 একটু প্রথম দেখতেই ঝামেলা লাগে, বাট অঙ্ক করতে ইজি। এখন 3n ঠিক আছে আছে। এখন এর পরেরটার বেস কত? ভিত্তি 3, ভিত্তি 3। আচ্ছা, n পাওয়ার কত আছে? এটার পাওয়ার হচ্ছে n, পরেরটার n মাইনাস 1। ওকে, এখন একটা জিনিস দেখেন যে এখন এটার ভিত্তি কিন্তু n পাওয়ার nই আছে, মানে ওই সংখ্যাটাই আছে, একটা nই আছে, একটা nই আছে, এই মানে ওই সংখ্যাটাই হয় n মাইনাস 1। ঠিক আছে, এইটুকু একটু ঝামেলা। তাহলে এটার বেস 3 এবং কত আছে? n আছে, n যেহেতু ভাগ তাহলে মাইনাস n, মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে? যেহেতু ভাগ হইলে মাইনাস হয়, ভাগ থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে ভাগ হয়ে যাবে, এবং গুণ থাকলে হয়ে যাবে যোগ, পাওয়ারগুলো প্লাস 1। তো 3n মাইনাস n প্লাস n কাটা শুধু থাকবে 1। আচ্ছা, ইকুয়াল 3। সমকোণ ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? তাহলে ধরি একটি কোণ ক, অপর কোণ যেহেতু পার্থক্য, অপর কোণ সমান ক প্লাস 5 ডিগ্রি। প্রশ্ন মতে ক প্লাস 5 ডিগ্রি
সমান সমকোণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, বা 2 ক সমান আচ্ছা এখন এভাবে করলে ভুল হয়ে যাবে কেন? এটা সমকোণ ত্রিভুজ আঁকাই। এ বি সি, ঠিক আছে, এবং এ বি কোণ হচ্ছে কি 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ, একটা কোণ হচ্ছে ধরে নিচ্ছি আমরা ক, আর পরটা হচ্ছে কি ক প্লাস 5। তাহলে এখন আমরা যদি এখানে কিন্তু দুইটা কোণের মান দিয়ে দিচ্ছে, এই তিনটা এই সবগুলো মিলাই হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এখানে দুইটা কোণের সমষ্টি দিয়ে যদি 180 দেই তাহলে চরম ভুল হবে। তাহলে সমাধান কি? সমাধান হলো একটা উপায়ে প্লাস এই যে 90 ডিগ্রি, তিনটা কোণ ক, এই যে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণের সমষ্টি মিলিয়ে তো 180 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের তিনটা কোণ মিলিয়ে হচ্ছে 180, এটুকুই মিস্টেক করা যাবে না। বা 2 ক প্লাস 95 ডিগ্রি সমান 180 ডিগ্রি, এটা ঠিক করে নিতেছি। টু ক ইকুয়াল 180 থেকে 95 বাদ দিলে 85 থাকবে, 85 ডিগ্রি। অতএব ক ইকুয়াল 85/2 সমান 40 দ্বিগুণে 80, 42.5 এত ডিগ্রি। ক মানে কি? একটি কোণের মান 42.5 ডিগ্রি, অপর কোণের মান কত? 47.5 ডিগ্রি। তাহলে যেহেতু ক্ষুদ্রতম কোণ এখানে ক, তাহলে 42.5 ডিগ্রি, 42.5 ডিগ্রি। এটা মনে হয় ছিল। আচ্ছা, হয়ে গেল। 1 কাঠা সমান কত শতক? 1 কাঠা সমান 1.65 শতক। ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত? আমরা জানি এখানে তো ভাগশেষ নাই, নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাহলে ভাজ্য ইকুয়াল ভাজক গুণন ভাগফল। ভাজক ভাগফলের 10 গুণ। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভাজক আচ্ছা, এই ম্যাথটা থাকুক, ঝামেলা আছে। তারপর হচ্ছে 6% হারে 9 মাসে, আচ্ছা 6% হারে 9 মাসে 1000 টাকা, 10,000 টাকার উপর সুদ কত?
তাহলে 6% হারে, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। এখন 10,000 টাকার 9 মাসের ওপর সুদ কত? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে মুনাফার হার %, এটা দেওয়া আছে 9 মাসে। তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকার, এখন 9 মাস চাইছে না, তো আমরা 12 মাসে লিখব। 100 টাকার 12 মাসের সুদ আছে, সুদ লিখে দেই, সুদ ইকুয়াল 6 টাকা। 1 টাকার 1 মাসের সুদ কম হবে না, 6/12 ইন্টু 100 টাকা। এখন আবার লিখব যে অতএব 10,000 টাকার 9 মাসের সুদ, এবার একটু বেশি হয়ে যাবে না, 6 গুণন 10,000 গুণন 9 বা 12 গুণন 100, দুইটা শূন্য কাটা 1 2, 3 দিয়ে 3 2 6, 3 2 6, 12 12, 6 2 12, এখন 2 আছে 1 বার 3 3 3 কাটা, এখন উপরে থাকলো হচ্ছে আবার একটু করি, 6 গুণন 10,000 গুণন 9, 12 গুণন 100। আচ্ছা, 1 বার 2 ঝামেলা করার দরকার নেই। এখন 2 দিয়ে আবার এটা 2 দিয়ে 2 রাখি, পরে কাটি, 100, দুইটা শূন্য কাটা যাবে, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা গেল। এখন এই 100-রে 2 দিয়ে কাটলে হচ্ছে কি 50, 5 নং 45, এই যে 450 টাকা, 450 টাকা আছে, গ নাম্বারে আছে। অর্থাৎ 10,000 টাকার 9 মাসের সুদ বা মুনাফা 450 টাকা। 0.1 গুণন এত এত সমান হোয়াট? আচ্ছা, এটা এভাবেই করি যে 0.1 গুণন 0.01 গুণন 0.001 দশমিক বর্ণস্বরূপে রূপে নিয়ে আসি, 1/10 গুণন 1/1 0 গুণন 1/1 1 2 3 1 2 3। এখন উপরে 1 আর নিচে হচ্ছে 1 1 2 3 6টা শূন্য, 1 2 3 4 5 6। এখন ভাগ করলে হবে 0.5টা শূন্য হয়ে যাবে, 3 4 5, আর এরপর একটা সংখ্যা আছে, তাহলে 0.1 3 4 5টা শূন্য 1 0.1 2 3 4 5
1 2 3 4 5 দুইটাকে দেওয়া নাকি 0.0 তিনটা চারটা পাঁচটা 1 2 3 4 5 দুইটা একইকে এটাও মিলে যায় তিনটি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে গুণফল তাদের যোগফলের 5 গুণ সংখ্যা তিনটির গড় কত আচ্ছা ধরি তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক এবং ক মাইনাস 1 এবং কি ক মাইনাস 1 আর সুন্দর করে লিখলে হবে যে ক মাইনাস 1 তারপর ক প্লাস 1 তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখন এদের এই ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ প্রশ্ন মতে ক ইন্টু ক মাইনাস সিরিয়াল বাইয়ের মতো লিখি ক মাইনাস 1 ইন্টু ক প্লাস 1 তাদের গুণফল তাদের যোগফলের 5 গুণ যোগফল কত হবে ক মাইনাস 1 প্লাস ক প্লাস ক প্লাস 1 তাদের যোগফলের 5 গুণ বা এখানে কি হচ্ছে ক ইন্টু এটা কি হইতেছে ক স্কোয়ার মাইনাস 1 হয় না a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়লে ইকুয়াল 5 ক ক ক তাহলে হচ্ছে 3 ক প্লাস 1 মাইনাস 1 চলে যাবে বা এইখান থেকে আমরা ক স্কোয়ার মাইনাস 1 সমান 3 পাশে 15 ক বা উভয় পক্ষের আমরা ক দ্বারা ভাগ করলে হইতেছে ক স্কোয়ার মাইনাস 1 সমান 15 ঠিক আছে বা ক স্কোয়ার সমান কত 14 বা এখন এটারে এই আচ্ছা কি মাথা যাচ্ছে নাকি 15 প্লাস 1 16 বা দুটো রুট ওভার করলে ক সমান 16 হচ্ছে 4 তাহলে ক এর মান 4 বের হয়ে গেল আমাদের এখন আমরা একটা কাজ করি এখানে বসাই দিই অতএব ক মাইনাস 1 সমান 3 ক প্লাস 1 সমান 5 পেয়ে গেলাম আমরা এখন সংখ্যা তিনটির গড় কত অতএব তিনটি সংখ্যা যোগফল চার প্লাস 3 প্লাস 5 3 4 7 5 7 12 12 ভাগ 3 সমান 4 অর্থাৎ এই তিনটি সংখ্যার গড় হচ্ছে 4 কোথায় সেখানে এই পর্যন্তই ছিল এই পাঠটুকু ধন্যবাদ সবাইকে বাকি পাঠগুলো যদি সময় হয় দেখে আসবেন ইনশাআল্লাহ।